নারী বিষয়ক সংস্কার, নারীদেরকে ইজ্জত দিতে চাইতেছে। আসলেই কি ইজ্জত দিতে চাইতেছে? না আসলেই নারীরাও বুঝতেছে না যে ওদেরকে ইজ্জত দিতে চাইতেছে না বেইজ্জত করতে চাইতেছে। আমার কাছে সময় নাই, আমি দুনিয়া ঘুরে আমি 103টা দেশ দেখছি। কয়টা? আপনাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই, আমি 7টা মহাদেশ দেখছি। অহংকার করে বলতেছি না, বৎসরে আমার এরকম 2-1 বার যায়, হয়তো আমি না দুপুরের খানা খাই এক মহাদেশে, রাত্রেরটা আরেক মহাদেশে, মাঝে মাঝে 3 বেলাও খাওয়া হয়। সকালে নাস্তা এক মহাদেশে, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে। আর আমেরিকা যাওয়ার সময় এটাই হয়, সকালে নাস্তা হয় এশিয়া মহাদেশে, দুপুরে যখন খাওয়ান দেয় তখন প্লেনটা ইউরোপের উপরে থাকে, আর নাইমা যখন খাই তখন তো আমেরিকা মহাদেশই। আমি ঘুরা বলতেছি, নারী সংস্কার দিয়া নারীদের দাম বাড়াইতেছে না, নারীরা বসতেছে না। আমি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, যাদের দিকে তাকায়া বুঝাইতে চাইতেছে নারীদের দাম বাড়াইতেছে। নারীদের দাম কোন সমাজে নারীদের দাম আছে? নারী তো শুধু ইসলাম ছাড়া কোথাও নারীর দাম নাই। নারী তো টিস্যু, সারা দুনিয়ার টিস্যু। আমি প্রমাণ দিব টিস্যু কি কি। শুধু ইসলাম নারীকে এতটুকু দাম দিছে যে মা হইলে সন্তানের জান্নাত তার পায়ের নিচে, মেয়ে হইলে বাপের জান্নাত তার পায়ের নিচে, স্ত্রী হইলে হায় 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 হায়, স্বামীর সাক্ষী তার পক্ষে, স্বামী তার সাক্ষী স্বামীর পক্ষে। যে স্ত্রী স্বামীকে ভালো বলবে, আল্লাহ বলে আমিও লেখা দিলাম এটা বালা। এর চেয়ে বড় সম্মান কোত্থেকে দিবে? আমাদেরকে বোঝায়। আর যারা এটা করতেছে ওরা এটা ভাইবেই করতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো সিল মারা হয়ে গেছি, আমরা তো ডুবেই গেছি, বাকি ঘরের তীরে ডুবাইয়া ছাড়বো, এর আগে আমরা ক্ষান্ত হব না। এটাই, নাহলে কেন হবে এই সমাজে? নারীর ইজ্জত ইউরোপে, আমেরিকা, কানাডা, আমার চেয়ে বেশি চোখে দুনিয়ায় কেউ দেখে নেয়। ও যারা সংস্কারের পিছনে লাগছে ওরাও দেখে নেয়। চ্যালেঞ্জ আমার সাথে, ওদের সাথে। স্বামীর নারীর ইজ্জত ইসলামের চেয়ে দুনিয়ায় বেশি কেউ দিতে পারে নাই, পারবে না। আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো, বোরকা পড়ায়া নিয়ে আসতে পারবো এখানে। ও নিজে বলবে, আমার জীবনের কাহিনী মনে আছে, লম্বা না হয়ে যায়, আমার আবার যাইতেও হবে। আমি ফ্রান্সে এক মেয়েকে, মহিলাকে চিনি, ও মুসলমান হয়েছে স্বামী মুসলমান হওয়ার 10 বছর পরে। ওর নাম হলো বেলাল, থাকে প্যারিসে। আমি ফ্রান্সে 2 বার গেছি, এন্টার ইউরোপ তো গেছি, ফ্রান্সে আমি 2 বার গেছি। ও সৌর কারেন্টের ইঞ্জিনিয়ার, ভালো পরিচয়। 10 বছর পর স্ত্রী মুসলমান হয়েছে। তো একদিন আমাকে বলতেছিল, মুফতি সাহেব, আমি তখন ফ্রান্সে ছিলাম, তোমার দেশে আমি স্ত্রীকে নিয়ে যায় বড় বিপদে পড়ছি। আমি কেন? আমার স্ত্রী আইসা আমারে তোলাই করার মতো তোলাই করছে। আমি মানি, তুই বাইঙ্গা বল। আমি যখন মস্তুরাতে তোমাদের দেশে গেছি আমার স্ত্রীকে নিয়ে, তো আমার স্ত্রী আইসা বলতেছে, বেলাল তুই কই নিয়ে গেলি আমাকে? যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, আমি তো বাংলাদেশে যা দেখতেছি বাংলাদেশের মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়া চাটতেছে। ওই মেয়ে আমি নিয়ে আসতে পারি এখানে, যারা থুতু দিয়ে আসছে, ওরা সুখ পায় নাই। এটার নাম সুখ? 3W কোনো গ্যারান্টি নাই, এটার নাম হলো সুখ? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। জানেন এই প্রবাদ বাক্য? 3W কোনো গ্যারান্টি নেই। কটা?
একটা দেশ আছে 3W কোনো গ্যারান্টি নেই, কি নাই? ওয়েদারের কোনো গ্যারান্টি নাই, সবার বকুল তলে ছাতা। আর বিকালে চাকরি করে আসছে, সকালে যায় দেখে চাকরি নাই, ওয়ার্ক ডব্লিউ। আর আরেকটা আছে, আরেকটা ডব্লিউ আছে, আরেকটা ডব্লিউ আছে কি? আরে বোঝেন, এটারও কোনো গ্যারান্টি নাই, সকালে ফিরে আইসে বিকালে দেখে নাই। এটার নাম ঈশ্বর? হ্যাঁ, আমরা তো একটা লই জান দিয়া দিলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এত ইজ্জত দিলাম যে আরেকটা করার চিন্তাও করতে পারতেছি না, ঠিক না? কিন্তু মন তো চায়, শরীর বুড়া হইলে কি মন তো বুড়া হয় না, ঠিক না? আমরা তো এত ইজ্জত দিলাম, ঠিক না? এই ইজ্জত দুনিয়াতে কে দিছে? মেয়েদেরকে ইসলাম দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। আমরা শিখি না এদিকে, না জানি কোত্থেকে শুরু হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।